নমস্কার বন্ধুরা, রত্নার আবল তাবল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজ নিয়ে এসেছি গাজর আর বিটের পাটিসাপটা। আশা করছি আমার রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের এই রেসিপিটা। তো প্রথমে আমি গাজরগুলোকে গ্রেট করব একটা গ্রেটার দিয়ে। এবার ঘি আর তেজপাতা এলাচ দিয়ে আমি গাজরের হালুয়াটা বানিয়ে নিচ্ছি। গাজরগুলো দিয়ে এর মধ্যে চিনি আর দুধ দিয়ে এবার আমি নেড়ে চেড়ে প্রথমে গাজরের হালুয়াটাকে বানিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার গাজরের হালুয়া। আর এদিকে আমি 1.5 বাটির মতো চাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে একটু পেস্ট করে নেব। সামান্য জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। চালের গুঁড়ো পেস্ট করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা আর হাফ বাটি দিয়ে দিচ্ছি সুজি, সামান্য নুন দিয়ে এবার দিয়ে দিচ্ছি চিনি আর দুধ দিয়ে এবার একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই রকম করে ব্যাটারটা বানিয়ে এবার এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এদিকে নিয়েছি বিটটাকে আমি গ্রেট করে নিয়েছি। এর থেকে চেপে চেপে আমি রসটাকে বের করে নিচ্ছি। এবার ঢাকনাটা উঠিয়ে আমি ব্যাটারটাকে আবার একটু নেড়ে চেড়ে দেখে নেব কীরকম ঘন হয়েছে। এখান থেকে সামান্যটা ব্যাটার আমি বিটের রসটার সাথে ভালো করে মিশিয়ে দেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবার আমি বাজার থেকে একটা সিরিঞ্জ কিনে এনেছি, এটার মধ্যে ভরে নেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে এটাকে একটু ব্রাশ করে নেব তেল দিয়ে। এবার সিরিঞ্জ দিয়ে আমি একটু এরকম করে ডিজাইন করে নেব। এর উপর দিয়ে দেব ব্যাটারটা, দিয়ে হালকা করে গোল করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের হালুয়াটা। গাজরের হালুয়াটা পুর দিয়ে এবার আমি পাটিসাপটাটাকে আস্তে আস্তে উল্টিয়ে আমি প্রথম পাটিসাপটাটা বানিয়ে নিয়েছি। আমি গাজরের পুর দিয়ে পাটিসাপটাগুলো করেছি, আপনারা চাইলে নারকেলের পুর দিয়েও করতে পারেন। প্রথম পাটিসাপটাটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি একে একে সবগুলো পাটিসাপটাকে বানিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।